হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো আজকে হইতেছে আমি হাইওয়েতে যাব। তো তেমন কোনো প্ল্যান নাই, আমার বাইকটা অনেক দিন ধরে বাড়িতে এমনি ছিল, তো ভাবলাম একটু বাইকের টপ স্পিডটা একটু চেক করি। তাই আজকে একটু শখ করে হাইওয়েতে উঠে বললাম। আর হাইওয়েতে ওঠার সময় সবসময় মাথায় রাখবেন যেন মানে আশেপাশে চোখ কান খোলা রাখবেন সবসময়, কারণ এই জায়গায় যদি মানে ভুলবশত কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো যান মানে ফিরে আসার আশঙ্কা খুবই কম। অন্য অন্য জায়গায় তাও মানে বেঁচে ফেরার আশঙ্কা থাকলেও হাইওয়েতে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় দুর্ভাগ্যবশত, তো এখান থেকে ফিরে আসাটা মানে হয় না। এখান থেকে ফিরে আসাটা কখনোই মানে সম্ভব হয়ে ওঠে না। আর তার মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে আমার গাড়ির কাগজপাতি নাই, ঠিক আছে? সেই জন্য মানে আমি রোডে উঠতে সবসময় ভয় পাই। তো তারপরেও মাঝে মধ্যে যখন দেখি একটু মানে হাইওয়েটা খালি থাকে, সার্জেনদের কোনো ইয়া থাকে না, মানে পোস্টিং থাকে না, তখন ওই টাইমে মানে একটু হাইওয়েতে উঠে মানে একটু টপ স্পিডগুলো চেক করি। আর এমনিতে খুব প্যানিক যখন লাগে যে মানে এমনি লোকাল যে রোডগুলো আছে ওইগুলোতে যখন দিয়ে যায় না, মন টিকতেছে না, ভালো লাগতেছে না, মানে একটু স্লো রাইড করতে ভালো লাগে না, অনেক সময় মনে চায় বাইকের মানে যারা বাইক চালায় ওদের সবসময় আস্তে ধীরে চালাতে ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় যে না, একটু টপ স্পিড চেক করি কিংবা একটু হাইলি টানাটানি করি। তো যখন আমার এরকম মনে হয় তো তখন আমি হাইওয়ে তৈরি করি। হাইওয়ে তৈরি মানে নিজের ইচ্ছা মতো টানাটানি কইরা আবার ব্যাগ এসে করি। তো আমি সবসময় যা করি আর কি, মানে চোখ কান সবসময় খোলা রাখি, কারণ কখন কি হয়ে যায় আল্লাহ জানে। আর জন্ম মৃত্যু এগুলো তো আল্লাহর হাতে, কিন্তু তারপরেও সেফটি তো নিজের কাছে। সবসময় সেফলি রাইড করবেন। আর আমি আশেপাশে দেখা শুরু করে দিলাম টানাটানি। তো আমার বাইক সম্পর্কে একটু কিছু বলি। এটা হইতেছে আমার খালুর গাড়ি ছিল। তো খালু বিদেশ যাওয়ার সময়, বিদেশ যাওয়ার আগে মানে আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে মানে বাইকটা নেওয়ার। আর এমনিতেও একটা নতুন বাইক কেনার সামর্থ্য আপাতত আমার ফ্যামিলির নাই বা আমার নাই, কারণ হইতেছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির একজন পোলা মানে মানুষ আর কি। তো মধ্যবিত্তদের অনেক স্বপ্নই থাকে, তো হাইলি তো আর স্বপ্ন মানে দেখা যায় না সবসময়। তো স্বপ্ন পূরণও সবসময় মানে সবটা করা হয় না। তো যতটুকু থাকে আর কি সাধ্যের ভিতরে, মানে যদি স্বপ্ন থাকে তো ওইগুলো দেখা যায় যে বাবা মা পূরণ করতেছে, সেই জন্য আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম আর কি, বাইকটা হইতেছে RK 100cc বাইক। তো এই বাইকটা আমি যখন নিলাম খালুর কাছ থেকে তখন এই গাড়িটার কালার ছিল লাল কালার। আপনারা অনেকে হয়তো দেখছেন বাইকটার কালার ছিল লাল কালার, কিন্তু লাল কালারটা আমার মানে একটু মানে লাগে না অনেক সময়, মানে শুরুতে ভালো লাগছিল, কিন্তু তারপরে যখন আস্তে আস্তে মানে অভ্যস্ত হয়ে গেলাম তখন মনে হলো যে না, একটু কালারটা চেঞ্জ করি। তো তারপরে ভাবলাম যে একটু মানে ব্ল্যাক কালার করে ফেলাই গাড়িটারে। তারপরে পুরো গাড়িটারে এরকম মানে ব্ল্যাক কালার করলাম। কিন্তু কালার করার সময় আমি কিছুটা ভুল করছিলাম যে রংটা মানে সব জায়গায় মানে একদম ম্যাচ করে মানে লাগে নাই। কিছু কিছু জায়গায় দেখা গেছে মানে রং উঠে গেছে। তো ওই জায়গায় দ্বিতীয়বার আবার রং করতে হবো। আর যদি আমি এটা পার্মানেন্ট রাখতে যাই তাহলে পরে আমার এই রং করা শেষ করার পর সাথে সাথে মানে এটার উপরে পলি লাগাইতে হবে একটা। যদি পলি করে ফেলাইতে পারি তাইলে আশা করা যায় যে এটা একদম পার্মানেন্ট থেকে যাবে যতদিন পলি আছে। আহ, তো আমি একটা জিনিসে অবাক হয়েছি যে চায়না সেগমেন্টের বাইক যেহেতু মাইলেজ মোটামুটি খারাপ না। 100cc সেগমেন্টের বাইক শুরুতে যখন আমার কালো চালাইতো তখন সে পেয়েছিল 60। তো তারপরে আমি নেওয়ার পরে আমি যখন নিলাম তখন আমি 45 কি 50-এর প্রায় কাছাকাছি পাইতাম। তো সবার চালানোর স্কিল বা রাইড স্কিল সবার এক না। দেখা গেছে যদি আপনি স্লো রাইড করেন মানে এমনি সিটিতে 40-45 বা 35-40 এইভাবে যদি চালান আপনি 40-এর উপরে মাইলেজ পেয়ে যাবেন। কিন্তু কথা হইতেছে গিয়া যদি আপনি মানে একটু টানাটানি বেশি করেন, 60-70-80-তে টানেন, তাহলে পরে দেখা যাবে তো মাইলেজ ড্রপ করতেছে। তখন ওই টাইমে আপনি মাইলেজ পাবেন হচ্ছে 35 কি 40, টানা টানা 40-এর মতো যাবো। আর যদি আপনার গাড়িটা ফুল ফ্রেশ থাকে তাহলে আপনি যেভাবে চালান না কেন ওই প্রথম 1-1.5 বছরের মতো আপনি ওই রকম পাবেন। তো কথা বলতে বলতে আমি আমার মানে টপ স্পিডটা চেক করার একটু কাছাকাছি এসে বসছি। তো হাইওয়েতে উঠলে পরে দেখা যায় যে মানে মিনিমাম এইভাবে চালাইতে ভালো লাগে। আর যে রোডে এইগুলো চলে, ট্রাক চলে মানে বাস ট্রাক, তারপরে এমনি মালবাহী যত গাড়িগুলো আছে
সবগুলো দেখা যায় এমনি বেসিক গতিতে যাইতেছে, এই 80, 85, 90, 95 এর উপরে মানে কোনো যানবাহন আর কি মানে চলাফেরা করে না। দেখা যায় যে এই বাইক যেগুলো আছে হাইওয়েতে চলাফেরা করে এইগুলো হয়তো কয়েকটা মাঝে মধ্যে মানে 100, 105, 110। আর যেগুলো মানে একটু হেভি রাইডার, যারা একটু মানে প্রো রাইডার, তারা হইতেছে গিয়ে মানে একটু হাইলি টানাটানি করে, মানে যাদের ভিডিও আপনারা মাঝে মধ্যে দেখে থাকবেন হয়তো। তো আমি আপনাদের বেশি কথা বলবো না, তো চলেন আমার টপ স্পিডের অভিজ্ঞতা যাওয়া যায়। আমার লাইফে হইতেছে আজকেই প্রথম ভিডিও শুরু করলাম, তো হয়তো অনেক কথা মানে বাজে যেতে পারে, আটকে যেতে পারে, তো কিছু কথা মানে ভুলও হইতে পারে। তো সবাই মানে খবর দৃষ্টিতে দেখবেন, যেহেতু প্রথম ভিডিও, তো অনেকটা মানে নার্ভাস লাগতেছে। তারপরেও মানে চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব। আর আরেকটা কথা হইতেছে গিয়া, যখন আমি মানে একটু এক্সপেরিমেন্ট করি, মানে একটু যখন মনে হয় যে না আমার কোনো একটা কিছু করতে ইচ্ছা করতেছে, তো আমি মনে করি যে ওই সময় মানে নিজের একা করাটাই মানে উচিত। কারণ আপনি কোনো একটা কিছু করতে চাইতেছেন, তো সাথে আপনি কাউকে যদি নিয়ে যান, সাপোজ আমি ধরি বাইক চালানোর কথাই ধরি, যে আপনি একটা মানে বাইক চালাতে পারেন ঠিক আছে, কিন্তু তারপরেও ধরেন আপনি কিছু একটা শিখতে গেলেন, নতুন কিছু, যেমন স্ট্যান্ড করতে কে না চায়। আপনি হয়তো মানে সামনের চাকা উঁচু করতে চাইলেন, কিংবা পিছনের চাকা মানে উঁচু করতে চাইলেন, আবার দেখা গেল যে মানে সামনের চাকা উঁচু করে চালাতে চাইলেন, তো ওই সময় পিছনে আরেকজন নিয়ে মানে নতুন চালাইতেছেন, তো আমি মনে করি যে ওই সময় পিছনে কারণে না নেওয়াটাই ভালো। আপনি একা একা ট্রাই করেন আগে, আস্তে ধীরে ভালো একজন যে দক্ষ মানে জানে পারে, তার কাছ থেকে আপনি স্কিলটা শিখে নেন, তাইলে দেখা যায় যে আপনার রিস্কটা কম থাকে। কিন্তু আপনি যদি নিজের সাথে মানে নিজের হাতে শিখতে যান, তাহলে দেখা যাবো যে আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এমনও হইতে পারে যে আপনি যে বাইক দিয়ে শিখতেছেন সেই বাইকটাই মনে করেন নষ্ট হয়ে গেল, তো আপনার শেখাটা আর হবে না। আরেকটা কথা হইতেছে কি, যখন আপনি আপনার ফ্রেন্ড বা কাউকে আপনার পিছনে নিয়ে মানে ওইগুলো করতে যাবেন, মানে স্ট্যান্ড দেখাইতে যাবেন, দুর্ভাগ্যবশত মানে যদি কোনো একটা কিছু হয়ে যায়, তো দেখা যাইতেছে দুই ফ্যামিলির মানে একটা হয়ে যাব। তখন একে অপরের মানে ফ্যামিলির মানুষ মানে দেখতে পারবে না যে আমার ছেলেটারে নিয়ে গিয়ে মানে এরকম একটা সেই জন্য আমি মনে করি যে আমি আমার পার্সোনাল দিক থেকে বলতেছি যে আমার যদি কখনো কোনো কিছু করতে ইচ্ছা করে, আমি সবসময় নিজের একাই করি। কারণ হতেছে কি, নিজের ভিতরে যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে যে কোনো কিছু করা সম্ভব, যদি সেটা সাধ্যের ভিতরে থাকে তাহলে। যাক, অনেক কথা বলে ফেললাম। তো এই বাইকটার কারণে আমি একটু টানতে পারতেছিলাম না, আর পিছনে আমার গাড়ি ছিল, তো ভাইদের একটু আগে যেতে দিলাম যেন আমার রাস্তাটা খালি হয়। এখন আমি আমার টার্ন শুরু করতে পারি। আর অন্য 100cc বাইকের তুলনায় এই বাইকটার মানে সামনের চাকা বলেন পিছনের চাকা বলেন, দুইটা চাকাই এমনি মোটা দেওয়া হয়েছে। তার কারণে আমি বলতেছি, এই 100cc সেগমেন্টের যে কয়টা গাড়ি আছে এরকম বাজেটের ভিতরে, সবগুলার চাকা মানে দেখা যায় সামনের চাকা দিতেছে এই 70 কি 75 কি 80, আর পিছনের চাকা দিতেছে ওই সেম একই, মানে দুইটা চাকা দেখা যায় সেম টু সেম দিতেছে, আর নয়তো 5-10 এদিক সেদিক হয়ে যাইতেছে। আর আমি আমার এই গাড়িতে পাইতেছি সামনে 90 সেগমেন্টের, 90/90 17 সেগমেন্টের টায়ার, আর পিছনে পাইতেছি হইতেছে 110 সেগমেন্টের টায়ার, যেটা নাকি একটা ধরা চলে স্পোর্টস বাইকের